বাস্তবতার সম্মুখে দাঁড়াইয়া আমি কইতেছি, কারণ যে যত বেশি মনে করেন পরিশ্রমী হইবে সে তত বেশি উন্নতি করতে পারবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা। কারণ আপনি যত বেশি পরিশ্রম হইবেন, মানে পরিশ্রম করবেন, তত বেশি উন্নতি লাভ করতে পারবেন। আজকে কি হয়েছে জানেন, বিশাল বড় একটা আয়োজনের অর্ডার পাইছি। তো এই অর্ডারটা পাইছি, এটা আমার রিজিকে ছিল। অনেক দিন ধরেই আমার একটা পরিকল্পনা ছিল যে রান্না বাড়া নিয়ে কাজ করবো। তো মাঝে মধ্যে টুকটাক এভাবে আমি নিতাম, কিন্তু সময়ের এত অভাব, তার ভিতরেও মাঝে মধ্যে ট্রাই করতাম যে কি করলে কি করা যায়, কোনটা করলে ভালো হয়। তবে সততাভাবে যদি আপনি চলতে চান, সৎভাবে থাকতে চান, সৎভাবে করতে চান, তো আল্লাহ রাব্বুল আলামিন সেটার মধ্যে অবশ্যই আপনাকে বরকত দান করবেন। তো শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকুর। বিপদে যখন পড়ছিলাম তখন চারোদিকের মানুষগুলা কেমন যেন মনে করেন আমার থেকে দূরে সরে যাইতেছিল বা সরে গেছেও অলরেডি। তারপরও আমি কখনোই হাল ছাড়ি নাই, কারণ নিজেকে শক্তভাবে ধরে রাখছি। কারণ কি, ছেলেমেয়ে নিয়ে এই দুনিয়াবি জীবনে বাঁচতে হইবে, কিছু করতে হইবে, সেই স্বপ্ন সবার মতো আমিও দেখছি এবং এখনও দেখতেছি। তো যেই কথা সেই কাজ, আমি প্রত্যেকটা কাজ খুব মানে পূর্ণভাবে করি, সব কাজরেই খুব ভালোবাসি, কারণ কাজ দিয়েই যে সব কিছু প্রমাণ করা যায়। তো আজকে আবার দ্বিতীয়বার প্রমাণ হইল। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যখন কোনো কিছু করতে যাই তখন মনে হয় অনেক কিছুই মনে করেন পারবো না, এই চিন্তা করেও একটু আগাইলে আবার একটু পিছাই। তারপরও আজকে যে এই এতটুকুই আইতে পারছি, তার পিছনে অনেক কিছু আছে। যে একটা আপু সময় সব কিছুতে আমারে অনেক সাপোর্ট করছে, সে আমার বড় বোন হিসাবে মনে করেন যথেষ্ট ভালো আর যথেষ্ট পরিশ্রমী সব কিছুতে, আর সে পারে না এমন কোনো কিছুই নাই। তো আজকে যে এই জিনিসটা করতেছি, মানে এখানে হয়েছে কি যে একটা মানে আয়োজন চলতেছে, এখানে বানানো হইবে রোল, বানানো হইবে অন্থন, মানে আরও অনেক কিছু, সবজি রোল, ডিম রোল, আরও অনেক কিছু। সব কিছু তো আর ক্যামেরার সামনে দেখানো যায় না, আর সব সময় সব কিছু ভিডিও করা যায় না, কারণ হাতে কাজ থাকে। তার ভিতরেও একটু একটু করে মনে করেন তোলা আর এই উৎসাহ যোগানো। আপনারা যদি মনে করেন যে কোনো কিছুই মনে করেন ভাবেন যে এইটা আমি করতে পারবো, তবে দৃঢ় বিশ্বাস মানে রাইখা নাইমা পড়েন কাজে, তাহলেই দেখবেন সফলতা অর্জন করতে পারবেন। টাকা এমনই একটা জিনিস, আপনি যদি পরিশ্রমী হন আর যদি পরিশ্রম করতে পারেন সঠিক জায়গায় সঠিক রাস্তায় সব মনে করেন, তাহলে অবশ্যই টাকা আইসা আপনাকে ধরা দেবে। তো যে কোনো জিনিসই হোক না কেন, কোনো কাজেই ছোট না। আজকের যে এই আয়োজনটা, মেয়ে বলতেছে কি আম্মু স্কুলে বিশাল বড় একটা আয়োজন হইবে, সেখানে কি আমি কিছু বানাইয়ে নিতে পারি? আমি কি অবশ্যই তুমি বানাই নিতে পারো। তো আমরা এখানে অন্থন ও রোল বানাই নিয়েছিলাম। তো এত রেসপন্স পাইছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমি মনে করেন এত খুশি কি আর বলবো, যে সব কিছু মিলাইয়া যে এত সুন্দরভাবে হয়েছে, সবাই এত সুন্দর রিভিউ দিয়েছে কি আর কমো আপুরা ভাইয়ারা। আমি মানে আমার ইচ্ছা আছে যে সামনে এই রান্না বাড়া নিয়ে একটা কাজ করতে চাই, যার কারণেই আমার এই চিন্তাধারা দিয়েই এই পেজটা খোলা। কারণ একটু একটু করে আমি আগাইতে চাই, একসাথে আগাইতে তো পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাহলে যদি কোনো কিছু করা যায়। তো ছোট ছোট ছেলেমেয়েরাও ছোট ছোট হাত দিয়া যে কত সুন্দর হেল্প করছে, কি আর বলবো। আজকে তারা সব কিছুই বানাইতে পারে, মোটামুটি মায়ের সাথে সাথে সব কিছুতেই তারা পারদর্শী। আমি সব কিছু বলবো না, যতটুকু পারে এই শুকুর আলহামদুলিল্লাহ, যে এত ছোট মানুষরাও যে এত মানে কাজ মানে সব কিছু এত সুন্দরভাবে করতে পারে। তার পাশাপাশি তারা তো এমনিতেই সময় পায় না, কি আর কোনো আপুরা ভাইয়ারা স্কুল মাদ্রাসা নিয়ে মনে করেন তাদের এই তেমন একটা সময় হয় না। তারপরও কোনো কিছুতে যদি মনে করেন আমার পাশে কোনো কিছু করার দরকার হয়, তাহলে তারা মনে করেন হাজির হয়ে যায়। আপুরা ভাইয়ারা অনেক গল্প কিন্তু করছি, আর এই গল্প কিন্তু কম বেশি সবাই করতে জানে। কারোর গল্প সত্য হয়, কারোর গল্প আবার মিথ্যা, কিন্তু আমরা কিন্তু গল্প সবাই করতে জানি। দিন শেষে সবাই মনে করেন ভালো মানুষ সাজি, কিন্তু আমরা কতটা ভালো হইতে পারছি, কতটা মনে করেন মানুষরে মানে সাথে নিয়ে চলতে পারতেছি,
করতেছি, এটা মনে করেন যে নিজেরটা নিজেই ভালো জানে। তো এইখানে কিন্তু রোলগুলো খুব সুন্দর করে ভাঁজ দিয়ে দিয়েই মেয়ে বানাইয়া নিতে আছে, আর এত সুন্দর হয়েছে কি আর কমো আপুরা ভাইয়েরা। প্রত্যেকটা জিনিস এখানে আমি হালকা হালকা ভাজা দিয়ে রাখতেছি, কারণ ভোরে এগুলো আবার পুনরায় সুন্দর করে ভাজা তারপরে নেওয়া হইবে। আর এতগুলো জিনিস তো একসাথে ফ্রিজে রাখাও সম্ভব না, কারণ আমার ছোট্ট একটা ফ্রিজ, এই এতগুলা একটা ফ্রিজে রাখা সম্ভব না। তো ভাবতেছি যে মনে করেন সামনে নেক্সট টাইমে একটা ডিপ ফ্রিজ কিনে নিবো, কারণ এগুলা খাবারগুলো সংরক্ষণ করার জন্য মাঝে মধ্যে অনেক মনে করেন বড় ফ্রিজের দরকার হয়, কারণ কিছু কিছু সময় দেখা যায় যে আগের দিন কিছু সবজি টবজি কাইটে রাখার দরকার হয়, তখন পারা যায় না, এই জন্য। তো এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা ভাইয়েরা। আজকে বিশাল বড় আয়োজন, মানে এই সামান্য অল্প 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 একটু একটু ক্লিপ নিয়েছে আমার ছোট ছেলেটাই, সম্পূর্ণ দেখানো হয় নাই, কারণ কি অনেক তাড়াহুড়া আর প্যারার মধ্যে হয়েছে। আর এদিকে মনে করেন সেলাইয়ের কাজ তো আছেই, কি আর বলবো, এখনও ঈদ আসতে 1 মাস টানা বাকি, তার ভিতরে মনে করেন এখনই এত চাপ, মানে কি বলবো, তার ভিতরে এখন আবার রান্নার এক এক সময় এক এক আয়োজন, সব মিলিয়ে তারপরও সময়টা ভালোই যাইতেছে, কিন্তু অনেক পরিশ্রম হয়ে যাইতেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার শরীরটা যেন মানে সুস্থ থাকে আর আমি যেন এইভাবেই করতে পারি। তো এই অল্প কাটা ভাজা হয়েছে, আরও মানে পুরো বক্সটা তারপরে ভরে গেছিলো, দোনোটা বক্স মানে হটপট বইরা। তারপরে আমরা এই আয়োজনে মানে গেছি, তারপর অনেক ভালো রেসপন্স পাইছি, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু